শুভ সকাল। আজ 21শে শ্রাবণ 1433, ইংরাজির 7ই আগস্ট 2026। 7ই আগস্ট 1868 বর্তমান বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন সাহিত্যিক প্রমথ চৌধুরী। তিনি ছিলেন বাংলা চলতি গদ্য রীতির প্রবর্তক। সাহিত্যক্ষেত্রে তাঁর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধ লেখক হিসেবে। তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। শানিত যুক্তি ও আলংকারিক ভাষা প্রয়োগেও তিনি ছিলেন দক্ষ। 7ই আগস্ট 1871 কলকাতায় জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলীর কর্মসূচি শুরুর প্রাক্কালে বলেছিলেন, ছোটদের পড়বার মতন বই বাংলা ভাষায় বিশেষ নেই, এ অভাব আমাদের ঘোচাতে হবে, তুমি লেখো। অবন ঠাকুর লেখেন শকুন্তলা, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা প্রভৃতি। বাংলা ভাষায় তাঁর লেখা ভারতীয় নন্দনতত্ত্বের আকর গ্রন্থ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। 7ই আগস্ট 1932 ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন রূপসজ্জা শিল্পী শক্তি সেন। সহপাঠী বন্ধু কবি সুকান্ত ভট্টাচার্যের আগ্রহে থিয়েটারের দলে যোগদান করেন ও সেখানে পরিচিত হন বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, শম্ভু মিত্রের সঙ্গে। তাঁর প্রথম কাজ নবান্ন নাটকে। এরপর শম্ভু মিত্র ও কুমার রায়ের নির্দেশিত বহুরূপীর প্রায় সকল নাটকেই তিনি একজন সফল রূপসজ্জা শিল্পী। এছাড়াও বিভিন্ন নাটকের দলে তাঁর কাজ ছিল দেখার মতো। চলচ্চিত্রেও তিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ ও তরুণ মজুমদারের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে গেছেন। মস্কো আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা কনস্টান্টাইন স্তানিস্লাভস্কি 7ই আগস্ট 1938 75 বছর বয়সে মস্কোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। তাঁর অভিনয়ের প্রশিক্ষণ, প্রস্তুতি ও অনুশীলনের পদ্ধতির কৌশলের জন্য আজও তিনি খ্যাতির শিখরে অবস্থান করেন। ইংরাজির 7ই আগস্ট 1941 সেই দিন ছিল বাংলার 22শে শ্রাবণ 1348। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 80 বছর বয়সে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রেখে গেলেন তাঁর অমর সৃষ্টির সম্ভার। তাই তো নজরুল ইসলাম লিখলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, যিনি H.C. মুখার্জি নামে অধিক পরিচিত, ভারত ভাগের আগে ভারতীয় সংবিধানের যে খসড়া রচনা হয়েছিল, তিনি ছিলেন সেই রচনা পর্ষদের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় হিসেবে ইংরাজিতে PhD লাভ করেন তিনি। সময়টা 1918। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1956। বিংশ শতাব্দীর 3 দশকে বাংলা রঙ্গালয়ে মঞ্চ নির্মাণ ও আলোক প্রয়োগে বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম পথিকৃৎ নিঃসংশয়ে সতু সেন। পাশাপাশি নাটক নির্দেশনা ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1971। সরোজ দত্ত ছিলেন বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1971। 4 আগস্ট অধ্যাপক বন্ধু
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং পুলিশের খাতায় তিনি আজও নিখোঁজ। সন্দেহ, ময়দানে সাজানো এনকাউন্টারে পুলিশ তাকে হত্যা করেছিল। প্রখ্যাত কবি ও গীতিকার প্রণব রায়ের আজ মৃত্যুদিন। 7ই আগস্ট 1975 কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য গানগুলি হল মধুর আমার মায়ের হাসি, কতদিন দেখিনি তোমায়, নাইবা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকি, তীর বেধা পাখি আর গাইবে না গান, ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।